নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব প্যাটিসের রেসিপি। তো তার জন্য নিয়েছি ময়দা, 2 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে অল্প একটু নুন আর একটু চিনি দেব। নুন আর চিনি ময়দার সাথে ভালো করে আগে একটু মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে রিফাইন্ড অয়েল দেব, একটু বেশি পরিমাণে দেব, তবেই কিন্তু খাস্তা হবে। তো রিফাইন্ড অয়েলটাকেও ময়দার সাথে ভালো করে মেখে নিতে হবে। যখন এইরকম হাতের মধ্যে মুঠো হয়ে আসবে তাহলেই কিন্তু বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক দেয়া হয়েছে। এবারে গরম জল দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে ভালো করে মেখে নেব। নিয়ে খুব বেশিক্ষণ না রাখলেও হবে, 15 থেকে 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। স্টাফিংয়ের জন্য সর্ষের তেল দিয়েছি কড়াই, তার মধ্যে দিলাম জিরে আর দিলাম পেঁয়াজ। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আমি এখানে ভেজ প্যাটিস বানাচ্ছি, কিন্তু শুধুমাত্র এই স্টাফিংটা চেঞ্জ করে চিকেন বা পনির দিয়েও কিন্তু আপনারা প্যাটিস বানাতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু, ফুলকপি, গাজর আর বিনস, তো যে সমস্ত সবজিগুলো আমার হাতের কাছে ছিল আমি সেগুলো দিয়েই এখন তৈরি করছি। তো সবজিগুলোকে একদম হালকা করে একটু ভেজে নিতে হবে। এই সবজিগুলো দিয়ে কিন্তু প্যাটিসটা খুব সুন্দর তৈরি হবে। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার অল্প করে এর মধ্যে নুন দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো সমস্ত কিছু একসাথে করা রয়েছে, সেই মশলা একটু দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিতে হবে। আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো সবজি কিন্তু অনেকটা সেদ্ধ হয়েই এসেছে, যেহেতু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি। তো আদা বাটা দিয়েও ভালো করে কষে নেব। তারপরে ঢাকাটা খুলে দেখুন এখানে কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এবার হাতার পিছন দিকটা দিয়ে এরকম চেপে চেপে সবজিগুলোকে একটু মিক্স করে নেব। ধনেপাতা কুচিটা একটু বেশি পরিমাণেই দিলাম টেস্টের জন্য। তারপর একটা পাত্রে এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আরও একটা বাটিতে আমি নিয়েছি 2 চামচ ঘি। এখানে যে ব্যাটারটা তৈরি করছি এটার জন্যই কিন্তু প্যাটিসগুলো ভীষণ খাস্তা হবে। 3 চামচ কর্নফ্লাওয়ার, দুটোকে মিক্স করে তৈরি করে রেখে দেব, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। তো এইরকম একটা স্লারি তৈরি হয়ে যাবে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে। এবার ময়দা এদিকে রেস্ট করা হয়ে গেছে 15-20 মিনিট। এবার এই ময়দা থেকে আমাদের লেচি করে নিতে হবে। লুচির থেকে একটু বড় সাইজের করব। এবার ময়দা ডাস্ট করে নিয়ে সেখান থেকে ছোট ছোট করে রুটি বেলে নিতে হবে। লুচির থেকে একটু বড় হবে, আমি একটু আগেই বলেছি। একটু পাতলা পাতলা করে রুটিগুলোকে বেলে নিলাম। এবার একটা একটা করে রুটি রাখবো আর তার উপরে ওই যে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে যে স্লারিটা তৈরি করলাম সেইটা ভালো করে ওপরে লাগিয়ে দেব। দেওয়ার পর এর উপরে আরও একটা রুটি রেখে দেব, দিয়ে তার উপর আবার ওই একই পদ্ধতিতে ঘি আর কর্নফ্লাওয়ারের যে স্লারি বানিয়েছি সেইটা দিয়ে দেব। এই রকমভাবে যতগুলো রুটি হয়েছে প্রত্যেকটা কিন্তু একটার ওপর একটা এরকমভাবে রেখে দিতে হবে, এবং মাঝখানে অবশ্যই ঘি আর কর্নফ্লাওয়ারের স্লারিটা থাকবে। হাত দিয়ে দিয়ে চেপে চেপে প্রথমে একটু সমান করে নিলাম, তারপর এটাকে বড় করে বেলে নেব। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম, সেখান থেকে 10টা রুটি তৈরি হয়েছে। তো এইরকমভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে। ভিডিওতে যেমনভাবে আমি দেখাচ্ছি একটু লক্ষ্য করুন। এই রকমভাবে ব্যাটারটা দিয়ে দিয়ে এটাকে বেশ কিছু ফোল্ড তৈরি করে নিতে হবে, যাতে প্যাটিসগুলোর লেয়ারটা খুব সুন্দর হয় এবং খাস্তা মুচমুচে হয়। লম্বা করে এরমভাবে বেলে নিলাম, তারপর ছুরি দিয়ে সমানভাবে এটাকে টুকরো করে নেব। প্রথমের অংশটা আর শেষের অংশটা যেহেতু একটু অসমান রয়েছে, তো সেগুলোকে নেওয়া যাবে না। তবে ওগুলোকে বাদ দেওয়ার দরকার নেই, ওগুলোকে কিন্তু আমরা রুটি তৈরি করে নিতে পারবো। এবার এক একটা অংশকে এরকম 4 কোনা করে বেলে নিতে হবে। একটু বড় করেই বেলে নেব। বেলে নেওয়ার পর যে স্টাফিংটা বানিয়েছি সবজি দিয়ে, সেই স্টাফিংটা 1 চামচের মতো নিলেই কিন্তু হয়ে যাবে। এই রকম কোনাকুনি রেখে তারপরে প্যাটিসের যে ভাঁজটা হয় সেই রকমভাবে 3 কোনা করে এরকমভাবে ধারগুলো একদম চেপে সিল করে দিতে হবে। একটু জল হাত করে দিলে কিন্তু এর সিলটা খুব ভালো হয় আর মুখটা ছেড়ে যাবে না। তো আপাতত 4টে তৈরি করেছি, সেগুলোকে আগে ভেজে নিই।
কড়াই দিয়েছি রিফাইন্ড অয়েল, তবে তেলটাকে কিন্তু হালকা গরম করে তারপরে প্যাটিসগুলোকে দিয়ে দিতে হবে। তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ওপরের লেয়ারগুলো পুড়ে যাবে, আর প্যাটিসটা কিন্তু ভালো দেখতেও হবে না, খেতেও হবে না। তো হালকা গরম তেলেই প্যাটিস ভাজতে হয়। তো এরকমভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে 8-10 মিনিট সময় লাগে। এরকম লো ফ্লেমে, অবশ্যই লো ফ্লেমে একটু মাথায় রাখবেন, উল্টে পাল্টে প্যাটিসগুলোকে ভেজে তেল থেকে এরকম একটা হালকা ব্রাউন কালার চলে এলে তুলে নেব। তো খুব সহজভাবে চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার প্যাটিসের যে পদ্ধতি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।